দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানবো আমরা। এজন্য আমরা সহকর্মী আখলাকুস সাফার কাছে যাচ্ছি। সাফা, তার মাধ্যমে আমরা জেনারেল আজিজের বক্তব্য শুনে ফিরছি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রথমে এক কথা বলবো যে এটা সত্যি আমি অবাক হয়েছি। আমি দেখেছি, আমার এক বন্ধু আমাকে কপিটা পাঠিয়েছে, সকালে দেখেছি। তো আমি প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি। 1 ফেব্রুয়ারি 2021 আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান একটা নাটক মঞ্চস্থ হয়েছিল। আপনি সেটা দেখেছেন? ওই অনুষ্ঠানটা দেখেছেন? সেখানে এই যে আজকের যে নিষেধাজ্ঞাটা এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, সেটার মধ্যে যে দুইটা অভিযোগ মেনশন করা হয়েছে, এটার কি আপনি অস্তিত্ব সে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যে অনুষ্ঠানটা ছিল সেটাতে ছিল? অভিযোগ দিয়েছে যে একটা হলো যে মিলিটারি কন্ট্রাক্ট এবং আমার ভাইদের এই যেই প্রসঙ্গ দুইটা এখানে এনেছে, তো ওইখানে ছিল। এখন আমি আমার উত্তরে আসি, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে এইটা সেই অনুষ্ঠানে যে অভিযোগ দুইটা আনা হয়েছিল সেটার সাথে সম্পৃক্ত ওতপ্রোতভাবে। অ্যাকচুয়ালি সেই জিনিসটাই, যদিও এখানে অত কিছু হলো বিস্তারিত বলা হয়নি, বাট একই জিনিস, একই অভিযোগ দুইটা একই। প্রথম অভিযোগটা যেটা হলো যে আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে তার অপরাধ কর্মকাণ্ড থেকে সে যাতে এড়িয়ে চলতে পারে সেজন্য আমি আমার পদ পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে আমি করাপশন করেছি। দিস ইজ নাম্বার ওয়ান। দ্বিতীয়টা যেটা করেছে সেটা হলো আমি সেনাপ্রধান হিসাবে আমার ভাইকে একটা সামরিক কন্ট্রাক্ট দিয়ে আমি ঘুষ নিয়েছি, আমি আরেকটা দুর্নীতি করেছি। এই দুইটাই তো, নাকি অন্য কিছু আছে? এই দুইটা। ওকে, প্রথমটার যেটা হলো উত্তর, যে আমার সেই ভাই, যদিও তার নাম এখানে মেনশন করা হয়নি, সে আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকে বিদেশে, এবং নিশ্চয়ই সে বৈধ পাসপোর্ট নিয়েই বিদেশে গিয়েছে। তো সেখানে তার হলো দেশ থেকে চলে যাওয়ার বা দেশের প্রচলিত আইনকে ফাঁকি দেওয়ার ব্যাপারে আমি আমার পদ পদবিটা ব্যবহার করেছি, এই অভিযোগটা আমি মেনে নিচ্ছি না, মেনে নিতে পারি না। এটা সঠিক নয়। আমি কিন্তু একই জিনিস ডয়চে ভেলে ইন্টারভিউতে বলেছিলাম। সেকেন্ড যে বিষয়টা হলো যে আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়ে আমি দুর্নীতি করেছি। এখানে যে ইকুইপমেন্টের কথা বলা হচ্ছে, আমি সেটাতে পরে আসি। আমি এখানে বলতে চাই, আমি 4 বছর বিজিবি থাকাকালীন এবং 3 বছর সেনাপ্রধান থাকাকালীন কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার কোনো ভাইকে বা আত্মীয়কে বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, সেটা মিলিটারি হার্ডওয়্যার বা এই ধরনের কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি সেটা অগাস্ট 2021 ডয়চে ভেলিতে যখন একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি একই ধরনের কথা বলেছি যে কেউ যদি প্রমাণ করতে পারে, এখন আমি ইউনিফর্মের বাইরে, কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি দেইনি, আমার উত্তর আমি দেইনি। আর এইখানে যে ইকুইপমেন্টের প্রসঙ্গটা বলা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই, আপনারা যদি খোঁজ নেন, বিজিবিতে যান, ডিজিডিপিতে যান, যে আমার ভাইদের কারো
বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো ঠিকাদারি করার জন্য, কন্ট্রাক্ট নেওয়ার জন্য কোনো ধরনের লাইসেন্স বা কিছু আছে কিনা, এটা তো আপনারা প্রমাণ পেয়ে যাবেন, দেখেন তাদের নামে আছে কিনা। আমি ডিজিবি আপনার ভাই তো আপনার পরিচয়টা দিয়েছে, যাদের মাধ্যমে কাজটা হ্যাঁ, আপনার পরিচয় ব্যবহার করেছে, ছবি দেখিয়েছে, এটা তো কি কে বলেছে আপনাকে পরিচয় দিয়েছে, ছবি দেখিয়েছে? আমরা তো ডকুমেন্টারিতে ওটা দেখলাম, আপনাকে দেখাচ্ছে যে উনি আমার ভাই, না, হ্যাঁ, প্রধান হিসেবে আছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখে হয়তো আপনার প্রভাবের কারণে হতে পারে এরকম। এখন কথা হলো যে আমার প্রভাবের কারণে আমি দিয়েছি কিনা সেটা হলো বড় কথা, আমি দিয়েছি কিনা সেটা হলো বড় কথা। স্যার, মিস্টার মিলারের ওই চিঠিতে আমরা যেটা দেখলাম যে তারা প্রমাণ সহ বলেছে যে প্রমাণ পাওয়া গেছে, এইটা আসলে কিভাবে প্রমাণ পাওয়া গেছে বলে, যেটা কোনো, এটা তো হলো তাদের বিষয়, এটা তো এখানে তো কোনো কিছু তো নাই। আমি তো বলেছি তারা দেখ, তার প্রমাণ দেখ। আমি কোথায় হলো যে আমি কোন তথ্য প্রমাণ ছাড়া তো কোনো অভিযুক্ত, এটা তো প্রমাণিত না। আপনাকে প্রমাণ করতে হলে তথ্য উপাত্ত থাকতে হবে। আমি তো বলছি, জোর দিয়ে বলছি, আমি দেইনি, তাদেরকে কোনো কন্ট্রাক্ট দেইনি। আমরা যতটুকু জানি যে স্টেট ডিপার্টমেন্ট তখনই এই ধরনের স্টেটমেন্ট দেয়। আমি আমার বক্তব্য দিয়েছি। এখন তর্কের খাতিরে আলোচনা করলে সারাদিন আলোচনা করা যাবে। তারা কি কিসের উপরে কোন বিবেচনায় দিয়েছে, কেন দিয়েছে না দিয়েছে, এগুলোতে সারাদিন আলোচনা করা যাবে। আমি আমার বক্তব্যটা দিয়েছি। স্যার, ফ্রম দিস সাইড এদিক থেকে কি কোনো আর পাল্টা কোনো কিছু করার সুযোগ আছে কিনা, কোনো লিগ্যাল? আমি এটা নিয়ে তো মনে করি না, ঠিক আছে না। এখন কথা হলো যে দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি নিশ্চিত এটা লোকজন বুঝবে, কারণ আমি তো বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। কেউ এসে আমাকে বলো যে আপনার এই ভাইকে এই কন্ট্রাক্টটা দিয়েছেন, দেখা। আপনি আমেরিকান দূতাবাসে বা তাদের কোনো কিছু জবাব বা কিছু না না, হ্যাঁ, আপনি কোনো রিঅ্যাকশন তাদেরকে দিবেন কিনা? কেন? না, আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি এই ব্যাপারে কোনো কথা, আপনারা দুইটাই এখানে প্রশ্ন করেছে, আমি দুইটার প্রশ্নের উত্তর দিয়েছি। আমার মনে অন্য জিনিস নিয়ে এগুলো হলো যে আলোচনা করা এখন হলো অতটাই ইয়েতে না, ঠিক আছে। স্টেট কথা আমি আপনাকে রিকোয়েস্ট এই জন্য করেছিলাম যে না বললে, না, আমি তো সেই জন্যই যে যদি না বলি, তবে একটা জায়গা, ওই জায়গাটাতে একটু দেখেন, এটা কি আপনারা ইয়েটাকে করবেন কেন? ওই যে না, আপনাকে তো ওইখানে হলো কোথায় জানি কি একটু বলো না, ওই যে এরকম হলো প্রশ্ন করা হচ্ছে, আপনার ভাই ছবি দেখাচ্ছে, ছবি দেখে ইয়েটা করে, এই প্রসঙ্গটা না আনাটাই ভালো আমার মনে হয়। কেন আমি বলছি, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আমার বক্তব্যটা দিচ্ছি। আরেকজন এখন যদি আলম যায় যদি বলে যায় জেনারেল আজিজ ছিল 2 কোটি টাকা ঘুষ চাইছে, এটা কি আমার উপরে চলে আসবে? যদি প্রমাণ করতে না পারেন, প্রমাণ করলে তখন বলবো যে হ্যাঁ ওর। তো ওই কথাটা আমার মনে হয় যে না দেওয়াটাই কি বলেন আপনি, তাই না? আমার মনে হয় ওইটা তো এখানে